হিলস থেকে নেমে আমরা এখন আছি শ্রী ভোগানন্দেশ্বরা টেম্পল। তো এখানে যাব। মন্দিরটা বেশ বড়, অনেক বড়, আর অনেক টুরিস্টও আছে। হ্যাঁ, অনেকটা টুরিস্টও আছে। চলো আমরা যাই, তারপর কথা বলছি। যে এটা এন্ট্রান্স, সবাই ঢুকছে মন্দিরে। ও বাবা, এই তো বিশাল মন্দির। এখান থেকে এই দিকটা হয়ে পুরো এই দিকটা, এখান থেকে সানসেটটা শুধু একবার দেখে নাও, পুরো ছবির মতো সুন্দর। পাহাড়, সানসেট, মন্দির, ঘাস। আর যে আমি সানসেটটা দেখছি সেটাও একটা দুটো বড় বড় গাছের মাঝখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, সানসেট দেখা যাচ্ছে। যে আমরা ছোটবেলায় যেরকম ছবি আঁকতাম একদম ঠিক সেই রকম। এই জায়গাটায় জুতো খুলে তারপর যেতে হবে মেন মন্দিরটা ওই দিকটায়, ভগ্নপ্রায় মন্দির। এখানেও একটা মন্দির আছে, এখানে যে ঘন্টা বাজছে। এই যে ওখানে পুজোটা হচ্ছে। এরপর মন্দির থেকে মন্দিরের বাইরেটা একটু তোমাদের দেখিয়ে নিই। সবাই ভিডিও করছে তাই আমিও একটু সাহস করে মোবাইলটা বের করেছি। এই দেখো, ভীষণ সুন্দর। আর এখানটা সানসেট, পাহাড়, মন্দির, শিব ঠাকুর। মন্দির থেকে আমরা বেরিয়েছি, বেরিয়ে এরপরে আমরা আরেকটা জায়গায় যাব, আদিযোগীতে যাব। তো তার মাঝখানে এই আদিযোগী মন্দিরের সামনেটাতেই একটা চায়ের দোকান আছে। তো আমরা ওখানেই এখন বসে খেয়েছি চা। আর এই যে একটা আমাদের গাড়িটা আছে এখানে, খুব সুন্দর এই জায়গাটা। দেখাই একটু ব্যাক ক্যামেরা করে। এই হচ্ছে একটা ছোট্ট দোকান, দোকানটার বাইরে কি সুন্দর দেখো। আমরা এখন চা, বিস্কিট আর চাউমিন খাচ্ছি। আর এই জায়গাটা আরো সুন্দর, অভিজ্ঞারা যেখানটায় বসেছে দেখাচ্ছে। আমরা এখন অন দা ওয়ে আদিযোগী। আদিযোগী যাচ্ছি এখন। চলো আদিযোগীতে নিয়ে যাওয়া যাবে না? শিব মন্দিরটা তোমরা দেখতে পাবে কিনা আমি বুঝতে পারছি না, তবে এই যে আমি দেখো, মাথাটা চলে এলো রে। এই যে একটু দেখানোর চেষ্টা করছি, এই টিপ আর চাঁদটা দুটো লাইট একটু আছে, সাদা রং বলে ওটা বোঝা যাচ্ছে। একটু বড় করতে পারতো বাবাকে। চাঁদটাও পুরো ওই ঠাকুরের মাথার মতোই চাঁদটা লাগছে, একদম একটুখানি। তাই তো মনে হচ্ছে এসে গেছি আদিযোগীতে, দারুণ সুন্দর। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে সবাই দেখছি ঘন্টা টন্টা বাজাচ্ছে। আমরা পরে আসবো, আগে একটুখানি শুরুটা দেখে নিই। জুতো খুলে যেতে হবে, তাই এখানে একটু জুতো রাখতে হবে কোথাও একটা, তারপরে যেতে পারবো। না, খুলে যাওয়া যাবে না। হ্যাঁ, জুতো খুলে এবার হেঁটে হেঁটে ঢুকতে হবে। চলো। ত্রিশূলটা কি বিশাল। এখানে একটা মন্দির আছে কিন্তু আমরা এখন ঢুকবো না, আসার সময়। সাপের ছবি। যে আদিযোগীতে ফাইনালি আমরা, কি যে অপূর্ব। এইখানেই হাজির হয়েছি।
বিশাল বড় মূর্তি একটা, এই শিবটা ভীষণ মূর্তি। হ্যাঁ, দিনের বেলা এলে খুব ভালো হতো, কিন্তু ঠিক আছে, আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো এখানে হবে। আর প্রচুর এই চাঁদটা পুরো একদম, আমি বলছিলাম না শিব ঠাকুরের মাথার ওপর যে চাঁদটা, সেই চাঁদটা একদম দেখো ওপরেই চাঁদটা আছে। এবার এইখানটাতে তোমরা বুঝতে পারবে যে চাঁদটা যেমন একদম শিব মূর্তির ওপরটায় যে চাঁদটা আছে সেটাও সেরকম, দুটো চাঁদই একদম এক ফালি চাঁদ আর কি। এই শিব মূর্তিটা বসে আছি সবাই মিলে এই একটা জায়গাতে এরকম করে, মানে মাটিতে বসে আছি পাথরে। এখানে তো জুতো পরে আসতে দিচ্ছে না, একদম ঝকঝকে পরিষ্কার। বসে বসে ওয়েট করছি, ওয়েট করছি লাইট অ্যান্ড সাউন্ড শোটার জন্য। তো সামনেই বসে আছি, দেখতেও পাবো। তো দেখা যাক কখন শুরু হয়। 7টা থেকে হওয়ার কথা, কিন্তু এখনো শুরু হয়নি। Yog Yog Yogeshwaraya Bhuta Bhuta Bhuteshwaraya Kala Kala Kale আমাদের এখন লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা হয়ে গেছে, টুকটাক এবার চলছে। মানুষজন ম্যাক্সিমামটা বেরিয়ে গেছে, প্রায় 10-20 হাজার লোক ছিল এখানে। দেখলে তোমরা দুর্দান্ত সুন্দর, এটা এখনো চলছে, এখনো দারুণ সুন্দর চলছে, কিন্তু শোটা শেষ হয়েছে। এবার আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনেটা যে মারাত্মক ভিড়, সেটা আমি বলে বোঝানো সম্ভব না। মানে বললাম না 10-20 হাজার লোকজন ছিল, 50% বেরিয়ে যাওয়ার পরেও এত লোক আছে, মারাত্মক ভিড় এখন। আমরা একটু সামনেটায় যাই, পুজো টুজো দেওয়ার যদি জায়গা থাকে বা মন্দির যদি থাকে আমরা একটু দেখে আসি। এই যে দেখ এখনো টুকটাক চলছে, আর এই যে ভিড়টা বুঝতে পারছো, লাইনটা দেখছো, পুরো লাইনটা হচ্ছে প্রসাদের লাইন। মারাত্মক ভিড় এখানটায়। আমরা একটু যাবো ওপরটায়, ওপরটায় মানে এই যে শিব ঠাকুরটার কাছটায় একদম আমরা যাবো। সামনে এসে গেছি, ভালো করে দেখিয়ে দিই এখান থেকে। যেখান একদম নিচে চলে এসেছি, তাই চাঁদটা দেখা যাচ্ছে না।
প্রদক্ষিণ করবো এখানটা। নিচটা তো দেখালাম, একদম সামনে চলে এসেছি। আর নিচটায় একদম ওই ষাঁড়ের কাছে, নন্দীর সামনে, ওখানে ঢাক ঢোল বাজানো হচ্ছে, সবাই মিলে একটুখানি নৃত্য মতো হচ্ছে আর কি। তো সেখানে আমি আর কৃষাণও সামনে নাচছে, অন্ধকার আমি বুঝতে পারছি। আচ্ছা চল একটু লাইট এগিয়ে তারপর আবার কথা বলি। এটা হচ্ছে আসল পুজো হয়। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, প্রসাদের লাইনে। কিন্তু আমরা দেখলাম আগে থেকে কমেছে, তাই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে এখানে প্রসাদ কিনতে হয়। 50 টাকায় একটা প্লেট দেয় প্রসাদে। তো ভেতরে আর ভিডিও করবো না, আমি তোমার বাইরে বেরিয়ে এসে দেখাচ্ছি প্রসাদে কি দিয়েছে। এইটা হচ্ছে আছে ষাঁড়টা একদম সামনে। প্রসাদ নিয়েছি। এখানে প্রসাদ হচ্ছে লাড্ডু, তিলের লাড্ডু। একটা লাড্ডুর দাম 20 টাকা, আর 5টা লাড্ডু আছে এরকম একটা প্যাকেট, তার দাম হচ্ছে 100 টাকা। তো আমরা একটা প্যাকেট নিয়েছি, যেহেতু 5 জন আছি আমরা মোটামুটি খেয়ে নিয়েছি। বাকি আছে অভিজ্ঞা, দীপশিকা, ওদের জন্য 2টো লাড্ডু আছে। আমি দেখাচ্ছি, একটু আলোয় গিয়ে দেখাচ্ছি লাড্ডুগুলো কেমন দেখতে। আর ওই যে লাইনটা দেখাচ্ছিলাম, ওই লাইনটা শুধুমাত্র প্রসাদের লাইন না, প্রসাদ এই দিক দিয়ে গিয়েই নিয়ে নেওয়া যেত। ওটা হচ্ছে ভেতরে যে ঠাকুরগুলো আছে, মেন যে লিঙ্গটা আছে, শিবলিঙ্গটা, সেটা দেখার ভিড় ছিল। মারাত্মক লাইন পড়েছিল, কিন্তু খুব বেশি টাইম লাগছে না, যেহেতু শুধু দর্শন, পুজো টুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই মোটামুটি 10-15 মিনিট লাইনে দাঁড়ালেই লাইন ক্লিয়ার হয়ে যাচ্ছে। যাক গিয়ে চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় কোথাও হয়তো বা কিছু খেয়ে নেবো, আমি না ঠিক জানি না কি করবো, বুঝতে পারছি না। আমি বলেছিলাম একটা মন্দির আছে যেটা আমি ফেরার সময় ঢুকবো বলেছিলাম, এই হচ্ছে সেই মন্দির। এইরকম হাতি আছে, দুটো বড় একটা ত্রিশূল, আর এই যে মন্দিরটা শিবলিঙ্গ। আমি আর যাচ্ছি না, এই শিবলিঙ্গ। এসে গেছি, এসে এখন আমরা রাস্তায় আর দাঁড়াইনি, কিছু খাইনি। বাড়িতে এসে আমরা এখন ডিনার করছি। রৌনক নিয়েছে বিরিয়ানি, আমি নিয়েছি ট্যাকোস, আর কৃষাণু নিয়েছে পিৎজা লাপিনোজ থেকে, আর ও নিয়েছে কোন দোকান জানি ছিল, আলবেকের বিরিয়ানি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।